হত সারা উজবুক দিনের পর দিন মাসের পর মাস আমারে বোকা বানাইতেছে। 1 বছর হইতে চললো, ঘর ভাড়া দেওয়ার নাম নাই। আসুক আজকা। মেশো মশাই, আপনি আমাকে ডেকেছেন বুঝি? আমার বাড়িতে আমার চিলে কোটার ঘর দখল কইরা তুমি ছাড়া আর কে আছে? নন্দ ঘোষ। ই বাবা, নন্দ ঘোষ কেন, এই আমি তো আছি, আপনার অতি প্রিয় প্রচন্ড ভালোবাসার একান্ত গোপু ওরফে গোপেন বারিক, মাসিক 100 টাকা ভাড়ার বিনিময়ে। চুপ কর, আমার সামনে ওই ভাড়ার কথা তুলবি না। এত বড় সাহস, লজ্জা করে না? ছি 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 ছি, বড় ভুল হয়ে গেছে মেশো মশাই। আমি তো বুঝতেই পারিনি যে ভাড়ার কথা শুনলে আপনি এমন গরম তেলে বেগুন ভাজার মতো ঘচে যাবেন। ঠিক আছে ঠিক আছে, এই আমি কথা দিলুম, খবরদার খবরদার, ঘর ভাড়ার কথা আমি আর মুখেও আনবো না, মনেও রাখবো না। ওই সালাকি করণের আর জায়গা পাও না? পাক্কা 1 বছরের বাড়ি ভাড়া বাকি। আইজ আমি একখান হেস্ত নেস্ত কইরা ছাড়ুম। অহনি আমারে পাওনা 1 বছরের ঘর ভাড়া 100 টাকা কইরা 12 মাসের অল টোটাল 1200 টাকা নগদ দিবি, তারপর তুই ঘরে ঢুকবি। ই বাবা মেশো মশাই, আমি তো অন্য কিছু ভেবেছিলুম। কি ভাবছিলি শুনি? আমি তো ভেবেছিলুম ঢাক ঢাক বাজাবো। কি কি বাজাইবি? ঢাক। আমি তো খুব ভালো ঢিঙ্কু চাকু নাঙ্কু চাকু ঢাক বাজাতে পারি, তাই আমি নিজের ঢাকে নিজেই বাজাবো। গেন্নি! কি হলো গো আবার? এত চিৎকার করছো কেন? ওই উজবুকটা সবকিছু ছাইড়া হন নাকি ঢাক বাজাইবো। ও মা, তাই বুঝি? গোপু, তুই ঢাকও বাজাতে পারিস? এই অল্প স্বল্প পারি বইকি মাসিমা। ও মা, এতদিন তো বলিসনি। আমিও কি জানতাম নাকি মাসিমা? ইন দা ইয়ার অফ বাংলার 1321 সালে আমি বেশ কয়েক মাস চান্ডিপিন্ডি অরণ্যের দক্ষিণ দিকে যে বুড়ো থুথুরে বটগাছটা আছে তার নিচে ধ্যানে বসেছিলুম। সে মানে গভীর তপস্যা। গিন্নি ওর ফান্দে তুমি পড়ো না, ওর ফান্দে তুমি পড়ো না। তুমি চুপ করো তো। তারপর তারপর কি হলো রে গোপু? কিসের তপস্যা করছিলি তুই? ভৌতিক তপস্যা মাসিমা। ওই চান্ডিপিন্ডি অরণ্যে বেশ কিছুদিন ধরে একদল ভূত ভারী উপদ্রব করছিল। আমি আমার তপস্যা বলে ওদের মাথা ঠান্ডা করছিলাম। ও বাবা, ভূতের মাথা ঠান্ডা করছিলি? তপস্যা বলে মাসিমা, তপস্যা বলে। সে মানে যাকে বলে ভয়ানক তপস্যা। তপস্যার থামছেই না, করেই যাচ্ছি। ওদিকে ভূতগুলো খুব ভরকে যাচ্ছে। কেন কেন কেন? ভূতের মাথা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ওদেরকে তো যে কেউ মাথায় ডান্ডা মেরে ঘায়ল করতে পারবে। তখন ওরা আর তাণ্ডব করবে কেমন করে? ও মা, তাই বুঝি? তারপর তাহলে আর বলছি কি মাসিমা, আমার তপস্যা যত গভীর হচ্ছিল তত ভূতগুলো চাইছিল আমার তপস্যা ভঙ্গ করতে। প্রথমে ওরা আমার মাথায় মানে ওই পটি করে, ইস্কি গন্ধ, মানে পটি করে ডিস্টার্বিং করছিল। এ মা গো, ভূতের পটি? তাহলে আর বলছি কি মাসিমা, তারপরে চিমটি কেটে চুল টেনে কিছুতেই যখন ওরা পারছে না, তারপর শেষ পর্যন্ত একদিন একদল ভূত আমার সামনে এসে ঢাক বাজাতে শুরু করলো। সে কি বিকট আওয়াজ মাসিমা! আর সেই আওয়াজে বুঝি তোর ধ্যান ভেঙে গেল? সোজা না মাসিমা, নো ইজি। গিন্নি চুপ করো, ফান্দে পড়তাছ কিন্তু আমি বেশ বুঝতে পারতাছি। তুমি থামো তো। তারপরে কি হলো গোপু? তারপর সাপে বার।
হ্যাঁ, ওদের ওই দ্রম দ্রম দম চিকে চিকে ঢাকের বাজনা আমার কানের ভিতরে দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়লো। অসীম শক্তির অধিকারী হলাম আমি। বুঝলুম, আমার এই তপস্যা 200% সফল। ধীরে ধীরে চোখ খুললুম। আমার চোখ দিয়ে মাসিমা তখন শক্তি ঠিকরে 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 বেরোচ্ছে। চিরিক 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 চিরিক, এদিকে চিরিক ওদিকে চিরিক। সারা শরীর দিয়ে 2000 মেগাওয়াটের বিদ্যুতের তরঙ্গ বইছে। আমি উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিলুম, ওরে পাপিষ্ঠ ভূতের দল, আমি তোদের অভিশাপ দিচ্ছি। আজ থেকে তোরা শুধু ঢাকি বাজাবি, ঢাকি বাজাবি। এই জঙ্গলে তোরা যে ফাউ বাকি সব পশু পাখিদের ভয় দেখিয়ে বেড়াস, এবার থেকে সব বন্ধ। এখন থেকে তোরা সারাদিন সারা রাত টাকডুমাডুম ঢাকি বাজাবি। কি প্রভু, এ আপনি কি অভিশাপ দিলেন? ইয়েস, মানে এটা হলো আমার তথাস্তু অভিশাপ। ভুল অভিশাপ। এই তো, আমরা তো ঢাক বাজাচ্ছি না। ওরে মূর্খ বাচ্চা ভূত, বেঁচে যখন ছিলি তখন নিশ্চয়ই ক্লাস 8-এ 5 বার ফেল মেরেছিলি। আমি যখন এই জঙ্গল থেকে অদৃশ্য হয়ে যাব, তখন থেকেই তোরা আবার ঢাক বাজানো শুরু করবি। আর সেই বাজে না কোনো দিন থামবে না। সবাই তোদের ঢাকি ভূত বলে খেপাবে। তখন বুঝবি কেমন মজা। এ বাবা, হাত ব্যথা হয়ে যাবে তো। প্রভু, আমাদের বাঁচান, ক্ষমা করে দিন। আমরা এই জঙ্গল থেকে চিরদিনের মতো চলে যাব। এই তো পথে এসো বাচ্চা ধন। আমার ভৌতিক তপস্যার জোর তো জানো না। ঠিক আছে, ঠিক আছে, ক্ষমা করব, তবে একটা শর্তে। কি শর্ত প্রভু? তোদের ওই একটা ঢাক তোরা আমাকে দিবি। ঢাকে গুরু দক্ষিণা। ঠিক আছে প্রভু, ঠিক আছে, এই ঢাকটা আপনার। ও মা, ভূতে তোকে ঢাক দিল গোপু? তাহলে আরে বলছি কি মাসিমা, একেবারে ভূতের রাজার ঢাক পেলুম। সে তো আর এমনি এমনি ঢাক নয়। ওই ভূতগুলোর তো কোনো তালগান ছিল না। সে ঢাক আমার হাতে পড়িয়া মাসিমা কি বলবো, এমন বাঁচতে শুরু করলো, এমন বাঁচতে শুরু করলো যে তার কিছুদিনের মধ্যেই বিন্ধ্য পর্বতের পাশে যতগুলো দেশ ছিল, সব কটা দেশে আমার নাম চাচার 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 করে রটে গেল। শেষ পর্যন্ত ঝেঙ্কুনাকুর দেশের রাজা তো আমাকে ওর সভায় মাইনে করে রেখে দিল, সভা ঢাকি হিসেবে। আমার ঢাকের বাজনা না শুনে রাজা সভা আরম্ভ করতো না। ঢাক বাজিয়ে সে যে কত টাকা রোজগার করেছি মাসিমা, সে আর আমি নিজের মুখে বলতে খুব লজ্জাকারী। উজবুক, তাইলে আমার ঘর ভাড়া দিস না কেন? আমার ঘর ভাড়া দিস না কেন? অহনি দে কইলাম। দেখেছেন মাসিমা, দেখেছেন মেসোমশাই কেমন হঠাৎ হঠাৎ অস্থির হয়ে উঠছেন। আরে চিরতারে জল একটু রোজ নিয়ম করে 1 কাপ খেতে দিন তো, সঙ্গে না এক টুকরো কচি ডুমুর ফল। গপু তো ঠিক কথাই বলেছে। তুমি এত চিৎকার করছো কেন? চিৎকার করুন না, চিৎকার করুন না। ওর থেকে আমি 1 বছরের পাওনা ঘর ভাড়া চাইছি, আর ও আমারে ভূতের ঢাকের গপ্প শোনায়। ওর চালাকি আমি আর সহ্য করুম না। এই তোমারে কইয়া দিলাম গিন্নি। মেসোমশাই, আমি আপনাকে এটাই বলছি যে আমি ঢাকে বাজিয়ে টাকা রোজগার করব, তারপর আমার সব পাওনা গন্ডা করায় গন্ডায় মিটিয়ে দেব। মা, তাই নাকি রে? আর ওই ভূতের ঢাকটা? ভূতের ঢাক তো আর নেই মাসিমা। সে কি রে? ওটার আবার কি হলো? ঝেঙ্কুনাকুর দেশের রাজার সঙ্গে করে নিয়ে গেল। সে কি রে? কোথায়? স্বর্গে।
সে কি আরে বলবো দুঃখের কথা মাসিমা, ঝাঙ্কুনাকুর দেশের রাজার হঠাৎ খুব খুব শরীর খারাপ হলো। মৃত্যু শয্যায় শুয়ে আমার হাতে ধরে রিকোয়েস্ট করলো মরবার পরে ওর বডির সঙ্গে যেন আমার ওই ঢাকটা দিয়ে দি, সঙ্গে গিয়ে বাজাবে আর সময় কাটবে, বাজাবে আর সময় কাটবে। গিন্নি অগিন্নি, ওরে বাইর করে দাও, ওরে বাইর করে দাও, ওরে কইয়া দাও আমার ঢাকিয়ে মানে আমার পাওনা 1200 টাকাও কবে দিব সেইটা জিগাও। যবে ঢাক বাজাতে পারবো মেশো মশাই। তাহলে এবার পুজোয় আমাদের পাড়ার প্যান্ডেলে তুই ঢাক বাজাস গপু। আমি পটলকে বলে রাখবো ওরা যেন এবার আর ঢাকি ভাড়া না করে। রে কেস খেয়েছি তো, ইয়ে মানে মাসিমা, মানে সে তো বাজানোই যায় কিন্তু ঢাকটা পাবো কোথায় বলেন তো? ঢাক ঢাক আমি ব্যবস্থা করে দিব। এইবার পূজায় শুধু ঢাক ভাড়া করুম আর ঢাকি হবি তুই। হতস ছাড়া আর ঢাকি বাবদে যা টাকা বরাদ্দ হইব পূজার বাজেটে এইটা আমি নিমু। তুই ঢাক বাজাইয়া আমার বাড়ি ভাড়া শোধ করবি উজবুক। এ তো খুব ভালো কথা গো। তুমি গপুকে একটা ঢাকের ব্যবস্থা করে দিও না, দেখবে ও ঢাক বাজিয়ে সবাইকে কেমন চমকে দেবে। চমকে দেব, ইয়ে মানে আমার ঢাকের আওয়াজে সবাই চমকে গেলে তখন কি হবে মাসিমা? মানে সবাই তখন আপনাকে বলবে না এমন চমকানো ঢাকি থেকে আপনি নিয়ে এলেন? সেটা আমি বুঝুম, আমি বুঝালুমু, কিন্তু তরে ঢাক বাজাইতেই হইব। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছেন ঠিক আছে, আমি এখন তাহলে যাই মাসিমা। যা যা গপু, আমি তোর জন্য শরবত নিয়ে যাচ্ছি। ফান্দে পয়দা বগা কান্দে রে, বুঝবো বুঝবো ঠেলা। চল 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 চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাই, থামবি না শুধু এগিয়ে চল, চল 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 চল। শোন, এখন থেকে রোজ দুবেলা করে এই ক্লাবীয় সঙ্গীতটা গাইবি, বুঝলি? এইটা না হয় বুঝলাম, কিন্তু এইটা কি শুনলাম মার মুখে তুমি নাকি ঢাক বাজাইবা গপুদা? তুমি ঢাকও বাজাতে পারো গোপুদা? জিও গোপুদা। শুধু কি ঢাক, আমি ঢাক ঢোল খোল করতাল সব বাজাতে পারি। তা বললা এবার আমাকে পাড়ার পূজার প্যান্ডেলে তুমি ঢাক বাজাইবা? এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না গপুদা? চুপ কর গদাই, লেজ কাটা গারগন্ডি ভরাসের মতো কথা বলিস না। জানিস আমি ঢাক বাজালে স্বর্গের ভগবানরা ভাবতেন গুরুম গুরুম মেঘ ডাকছে, তৎক্ষণাতে বরুণ দেব বৃষ্টি নামিয়ে দিতেন। কতবার এমন ভুল হয়ে গেছে ওনাদের। শেষ পর্যন্ত বরুণ দেব এসে রিকোয়েস্ট করে বললেন, হে গপু, আপনি দয়া করিয়া ঢাক বাজাইবেন না, নতুবা আমাকে ভুল করিয়া বারবার বৃষ্টি নামাইতে হইতেছে। এইভাবে চলিলে পৃথিবী জলের নিচে ডুবিয়া যাইবে। কি আর করব, অগত্যা ঢাক বাজানো ছেড়ে দিলুম। জিও গোপুদা। তাহলে তুমি যে আবার পুজোয় ঢাক বাজাবে, কি হবে তখন? বরুণ দেব যদি আবার ভুল করে বৃষ্টি নামিয়ে দেয়, তখন তো পুজোর আনন্দটাই মাটি হয়ে যাবে। কি আরে করব বল, গদাইয়ের বাবার আদেশ, আমাকে দিয়ে ঢাক বাজিয়ে উনি বাড়ি ভাড়া উসুল করবেন। তোরা তাহলে সকলে গিয়ে গদাইয়ের বাবাকে বল আমাকে যেন ঢাক বাজাতে না দেয়। বাবা কি আমাকে কথা শুনবো? তাহলে আমি আর কি করব? অনেক দিন পরে ঢাক বাজানোর সুযোগ পেয়েছি, এই সার ঢাকে বাজাবো না? বৃষ্টি কেন, সঙ্গে বজ্র বিদ্যুৎ, এদিক ওদিক 4-5টা বাজও পড়তে পারে, এমনকি ভূমিকম্প হতে পারে। হ্যাঁ রে, গদাই রে, তার তোকে বরং চল, তোর বাবাকে গিয়ে আমরা সবাই মিলে বলি। হ্যাঁ হ্যাঁ, চল চল। চলো চেষ্টা কইরাই দেখি।
এমন একটা মক্ষম চালে দিয়েছি, এবারে সকলে ভরকে যাবে। আমাকে আরে ঢাকও বাজাতে হবে না। ওরা তো আরে জানে না সারা জীবনে ঢাক কেন। আমি কাসর পর্যন্ত ভালো বাজাতে পারি না, তালে বাজাতে পারি না। বাবাই রাজি হইল না গপুদা। মেসমশাইয়ের এক কথা, পৃথিবী উল্টে গেলেও এবার পুজোয় গোপুই ঢাক বাজাবে। হ্যাঁ, তাই বুঝি কি আরে করা যাবে। স্বয়ং মেসমশাই যখন চাইছেন পৃথিবীর রসাতলে যাক, তখন যাক যাক। আমার আর কি, আমার তো মঙ্গল গ্রহে 2 কাঠা জমি কেনাই আছে। ওখানে গিয়েই না হয় বাকি জীবনটা মঙ্গলদার সঙ্গে গপ্প করে কাটিয়ে দেব। কি তোমার মঙ্গল গ্রহে জমি কেনা আছে গপুদা? এই আমাদের তো বলনি। মঙ্গলদা আমাকে বারবার বারণ করে দিয়েছিল, খবরদার আমি যেন কথাটা লিকিং না করি। এই মঙ্গলদাটা আবার কে গো গপুদা? বোকা গার্গেন্ডি ফোরা সরে, মঙ্গলদা হলো এই মঙ্গল গ্রহের মালিক, শ্রীমান মঙ্গল চন্দ্র মন্ডল। জিও গপুদা, জিও জিও গপুদা। ওরে তোরা আবার এই কথাটা পাঁচকান করিস না জানো, তাহলে আবার দলে দলে লোকজন মঙ্গল গ্রহে গিয়ে ভিড় করবে। হে ভগবান, কাল সকাল থেকেই মণ্ডপে ঢাক বাজাতে হবে। জানি না কি আছে কপালে, পেটটা আমার কেমন জানি ঢাক 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 গুড় 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 ঢাক 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 গুড় 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 করছে। কিরে গপুদা কোথায়? ঢাক বাজানোর ভয়ে পালালো নাকি? বাবা কিন্তু অলরেডি 3 বার খোঁজ করছে, ঠাকুর মশাই পূজায় বইয়া পড়ছে, কোনো ঢাক বাজালো না। ওই দেখ গপুদা আসছে। এই পাড়ারই হিরো একা গোপুদা, আর তোমার আমার বন্ধু সবার গোপুদা। আরে এই পাড়ারই হিরো একা গোপুদা। হ্যাঁ, এ কি গপুদা, এ তোমার হাতে এসব কি? ঢাকের কাঠি। এইটা ঢাকের কাঠি না ঢাকের ডাল? এই পেয়ারা গাছের ডাল দিয়ে তুমি ঢাক বাজাবে? ওরে এই মধ্যযুগীয় গার্গেন্ডি ফরাসের দল, এ হলো ভূতের রাজার দেওয়া ঢাকের কাঠি। ভৌতিক ব্যাপার তো, তাই সব বড় বড়। মা তো কইছে ভূতে দেওয়া সেই ঢাক তুমি ধ্যান কুনাকুর দেশের রাজারে দিয়া দিছো। ওরে মাথায় 3 বালতি পচা গোবর পোড়া গদাই, আমি ভূতের দেওয়া সেই ঢাকে দিয়ে দিয়েছি, কিন্তু কাঠি দুটো তো দিইনি। কাম সারছে, ভৌতিক কাঠি দিয়া তুমি মানসিক ঢাক মানে আমাগো মানুষের তৈরি করা ঢাক বাজাইবা? আলবাত বাজাবো। চল দেখি কোথায় তোর বাবার ঢাক। চলো চলো। চলো চলো। ওই উজবুক, শুরু কর তোর ঢাকের বাদ্যি, দেহি তোর ঢাকের কেরামতি। মানে এই তো শুরু করছি মেসমশাই। ওং নমঃ, ওং নমঃ ঢাকায় নমঃ, ওং নমঃ ঢাকায় নমঃ, ওং দুমদাম ঢাকায় নমঃ, ওং নমঃ ঢাকেশ্বর নমঃ, ওং ঢাকে ও ঢাক 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 গুড়ে গুড়ু ঢাকু ঢাকু নাচু নাচু দুম দুম পটাশ 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 ঢাক চন্দা ওই নমঃ। ওই ওই তুই বাজাইবি নাকি আদলাইট ছুঁই আমার উমামি? দাঁড়াম দাঁড়াম দাঁড়াম। হতো সালা বাজি বেল্লি কুসবুক, ধর ধর ধর। ওই তোর দইটা বান্না রাখ, ওর পিঠেই বানাবি ঢাক বাজামু। কেস গন্ডগোল গপু পলায়ন্তি যদা যদা, ওরে পালা রে। এমন কিছুই আশা করছিলাম আমি। আরে এই পাড়ারই হিরো একা গোপুদা, আর তোমার আমার বন্ধু সবার গোপুদা। ওরে ওয়া ই বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাও। আমি আর ঢাক বাজাবো না রে ভাই।
রে ভাই। ও গপুদা, তুমি জলেই থাকো, ডাঙায় উঠলেই গদাইয়ের বাবা ডান্ডা হাতে অপেক্ষা করছে তোমার পিঠে ঢাক বাজাবে বলে। আমি গেলুম রে ভাই। জিও গপুদা, জিও। গপুদা, জিও গপুদা।